চলুন, এতদিন সব বাঞ্ছারাঙের বাগান, সবার বাগান দেখেছেন, এখন আমার ছোট্টখাট্ট একটা বাগান দেখুন। আর এই বাগানে আমি নিজেই চাষ করি বলতে নিজের ইচ্ছা পূরণ করি। আমার খুব শখ বাগানের, আমার খুব শখ। আমি ওই জন্য যা পাই এনে এনে এটা ওটা করে নিজের হাতে বসাই, নিজেই দেখাশোনা করি, নিজেই সব করি। গাছ পোড়া থেকে এই গাছ, এই টব থেকে ওই টবে ইয়ে করা, তারপরে গাছ কিনে আনা, সব আমার এইটা একটা শখ বলতে পারেন, আমার অন্য কিছু। এটা আমার যে আমি ফুল আমাদের প্রতিদিনই কেনা হয়, তবুও আমার শখ। দেখ এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আবার এই ইয়ে বেগুনি জবাও কালকে ফুটবে, কালকে 2-3টে বেগুনি জবা ফুটবে। এরা এই লঙ্কা খুব ঝাল রে, কটাও হয়েছে, বেশি হয়নি, কিন্তু তবুও আর কি খুব ঝাল। এই লঙ্কা গাছেও ফুল এসছে। এই কালকে এই একটা জবা ফুটেছিল, এটা পঞ্চমুখী জবা, এটা বেশ থোকা পঞ্চমুখী জবা। এই গাছটা আমার এক বন্ধু দিয়েছিল, আর এখন বেশ ভালো ফুল ফুটেছে, বেশ থোকা জবাটি, খুব ভালো লাগছে। এ ওষুধ দিতে হবে, নাহলে মিলিবাগগুলো যাবে না। মিলিবাগ গেলে গাছ একবারে খেয়ে নেবে। সব মিলিবাগের এমনই। আজকেই বিকেলবেলা ওষুধ দেবো। এই এখন রোদের সময় দেওয়া যাবে না, রোদের সময় ওষুধ দিলে গাছ নষ্ট হয়ে যাবে। আমার এই গাছটা খুব 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 ফুল দেয়, প্রত্যেক দিন 3টে 4টে 5টা করে জবা দেয়। তাও জবা কালকেই খাবার দিয়েছি, খাবার এতদিন ছিল না, কালকেই নিয়ে এসে দিয়েছি। আজকে দেখি ফুল ফুটেছে, নাহলে এই ফুলগুলো এত বড় বড় হয়। এই বাবা, আমার তো বৃষ্টির জন্যে আসতে পারিনি, সেরকম গাছে করতে পারিনি, ওই জন্য মিলিবাগগুলো সব ধরে গেছে। ওষুধ দিতেই হবে, নাহলে মিলিবাগে সব আমার গাছ নষ্ট করে দেবে। আমার মিলিবাগ, এ বাবা, গাছে মিলিবাগ এসে গেছে বাবা। বুঝতে পারছেন না মিলিবাগ কি? ছোট ছোট সাদা পোকা, এগুলো অনেকে বলে ক্যান্সার পোকা, যেটাকে বলে। এটা হচ্ছে, এইটা যদি গাছে ধরে, একবার যদি বাসা বাঁধতে পারে, তোমার গাছ সব শেষ করে দেবে। ওই জন্যে মিলিবাগের একটা ওষুধ পাওয়া যায়, এই ওষুধটা স্প্রে করলে ওগুলো ছেড়ে যায়। এই ওষুধটাই দেবো। বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল বলে দিতে পারিনি। এ কদিন একদম এত বৃষ্টি হচ্ছে দিতে পারিনি। আজকে যে আকাশটা পরিষ্কার আছে, আজকে বিকেলবেলা যদি পরিষ্কার থাকে দেবো, দিয়ে অন্তত 5-7 ঘন্টা রাখতে হবে। 5-7 ঘন্টা না হলে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ধুয়ে যাবে, পোকাগুলো আর মরবে না। যদি অন্তত 5-7 ঘন্টা অন্তত না থাকে, তাহলে অন্তত ইয়েগুলো মরবে। কালারটা আমার এত ভালো লাগে, মানে ফুলের এই কালারটা আগুন কালার। এটা আমি মা বিপত্তারিণীর ঘটে দেবো। আমার মা বিপত্তারিণীর ঘটে কোনোদিন জবার অভাব হয় না। মায়েদের, আমি যে মায়ের পুজো করি, এই পুজোতে কোনো দিন কোনো জবার অভাব হয় না। প্রত্যেক দিন জবা ফুটতেই থাকে। একটা জবা ফোটে এক একদিন, তো এইটাতে 6টা 8টা করে, আবার এক একদিন একটাও হয়, সব দিন যে সমান হয় না। এ বাবা, আমার কুড়ি এসছে, আমার গাঁদা গাছে কুড়ি এসছে, বাহ, খুব ভালো তো। আর আমার জবা একটা ফুটবে আস্তে আস্তে। ছোট টবটা পাল্টাতে হবে, প্লাস্টিকের টব তো, দেখে ভালো টব পাই নাকি।
প্লাস্টিকের টবের জন্য এবারে আরও বেশি কুড়ি আসছে, প্রচুর কুড়ি এসছে। নাকটা কথা উঠবে ভালো। এই ডালগুলো কেটে দিতে হবে, এগুলো কাটাও হয়নি। এ নিয়ে আসি, এগুলো কেটে, যেগুলো ফুল হয়ে গেছে সেগুলো কেটে দিলে আবার পাশ থেকে পকি বেরিয়ে। এই গাছটা বিরাট বড় হয়, অনেকের গায়ে দেখেছি মাটিতে হয়, তো আমার তো সব টবে। মাটিতে হলে আরও বড় ঝামনো মৌলো প্রচুর ফুল দেয়, প্রচুর। শশা গাছে ফুল এসছে, এইটুকু শশা গাছ, এইটুকু শশা গাছে ফুল এসছে তাদের। আমার গাছে দুটো কুমড়ো ফুল হয়েছে। এই আজকে আমার করোনা গাছ দিদিভাই আসবে, কুমড়ো ফুলের বড়া করে দেবে। তখন কুমড়ো ফুল ফুটবি, আমার দিদিভাইকে, আমার নাতনিকে ফুলের বড়া খাওয়াবো। কি সুন্দর কুমড়ো ফুলগুলো ফুটেছে, একবার টপ টপ করছে। ওইদিকে আর একটা ফুটেছিল মনে হচ্ছে, নিয়ে আসেনি। ফলপদ্ম গাছে কুড়িয়ে এসছে। এই আর কি, গাছটা খুব একটা ঝাংড়া মুংড়া হয়নি, নতুন গাছ তো, কিন্তু কুড়ি এসছে, এটাই যথেষ্ট। 4-5টা কুড়ি দেবে। এই ঠোকাটা, এটা একসঙ্গে 4-5টা গাছটার ছোট আছে। এই যদি প্রত্যেকটাতেই এত আসতো, তা সব ঝরে যাচ্ছে। তাও খাবার দিচ্ছি, কেন যে ঝরে যাচ্ছে? ওয়েদারটা এত বাজে, এত বাজে। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো জল। দিদিভাই আসুক, আমার বড় ছেলে আসুক, বৌমা আসুক, সব লেবু তুলে তুলে পুজোর সময় সবাইকে খাওয়া। এটা সবাই। এটা আমাদের লাল করবি, এটা লাল করবিটা কেটে দিয়েছিলাম, এখন কত ফুটিয়ে এসছে ঝাংড়ো মুংড়ো ভাবে। লাল করবিটা অনেকটা লম্বা হয়ে গেছে। এ দেখো আমার কি সুন্দর টবে একটা ছোট্ট কলা গাছ হয়েছে, একটুখানি, এটা বীজ পড়ে হয়েছে, রেখে দিয়েছি। এই কলা গাছটা মাঝে মাঝে ঠাকুরের পাতা ফাতা কিছু নিতে হয়, দেখতে ভালো লাগছে, ওই জন্য ওই কলা গাছটা রেখে দিয়েছি। কলা গাছটা আমি ইয়ে করিনি, নিজে থেকেই হয়েছে, আমি বসাইনি কলা গাছ, নিজে থেকেই হয়েছে। যাক, নিজে থেকে হয়েছে যখন এটা তুলবো না। যাক, একটু টব জড়ো করে আছে। এটা আমার কাগজ ফুল, সেই তো কাগজ ফুল আসছে, এই যে শীত আসছে, ভালো কাগজ ফুল হয়, কাগজ ফুল ভর্তি হয়। বড় ছেলে বলেছিল নিচে লাগাতে, মা নিচে লাগিয়েও, নিচে লাগালে গেটের সামনে। আমার আর নামানোও হয়নি, কাঁটা আছে তো, নামাতে পারি না তো নিজে নিজে, একা একা কাঁটা আছে, ওই জন্যে এখানেই রয়ে গেছে। দেখা যাক, ওরা যদি এসে লাগিয়ে দেয়। এই যে কুড়ি এসছে কাগজ ফুল, আস্তে আস্তে কাগজ ফুল কুড়িয়ে সুন্দর করে বেগুনি তো করে। সাদাও বসিয়েছি, সাদার এখন কুড়ি এসছে, এখনো সাদাগুলো ফোটেনি। এই কুড়ি এসছে ছোট ছোট, ফুটতে এখনো 10-12 দিন লাগবে। আমার এইটা চাপ টগর, টগর কুড়ি এসছে। এখানে দেখো আমার কত পুঁই শাক হয়েছে, অনেকবার পুঁই শাক খেয়েছি, বা 5বার 6বার খাওয়া হয়ে গেছে। প্রচুর লম্বা লম্বা হয়েছিল, এখন আবার কেটেছি, আবার গজাচ্ছে, আবার খাওয়া হবে। তুলে তুলে খেয়ে নিই।
প্রচুর ফুল দেয়। আর এই ফুল আমি প্রত্যেক দিনই তুলি, তুলে মায়ের পুজোতে লাগাই। আমার ঘরে অনেক ঠাকুর আছে, সেই ঠাকুরের পুজোতে লাগাই, সিংহাসন সাজাই। আর আজকের মতনই এখানেই সমাপ্ত হলো। আবার পরের ভিডিওতে আমার আরও গাছের, অন্য গাছের সব ফুল দেখাতে পারবো, যদি আশা করছি আপনাদের দেখাতে পারবো।